সামারা 3-তে YWCA জুনিয়র গার্লস হাই স্কুল। তোমার প্রিয় টিচারের নাম বলো তো একজন। আমিনা খাতুন। আমার যে ভাল লাগে না এরকম একটা জিনিস হইলো দেশের যে জনগণ তারা পুরা রাস্তাঘাটে অনেক কিছুই ভাল লাগে না, বাট মেনটা হইলো আমার রাস্তাঘাট অপরিষ্কার, এইসব আমার খারাপ পালন করছে না। আসলে আমার মনে হয় যে দেশের মানুষের এই পক্ষে একটু সিরিয়াস থাকার দরকার। কয়েকটা দেশে হলো মানে আইন মেনে চলে, নিয়ম কানুন মেনে চলে, এরকম হয় দেখা যায়, বাট এমনি অন্য জায়গায় দেখা যায় না এরকম। যেমন বাংলাদেশ, এগুলোতে একটু এই আইন টাইন মারা হয় না। টিচার ডাক্তারের আমার মনে পড়তেছে যে শুধু টিচারটা মনে পড়তেছে, মানে ওদের ব্যবহারটা আমার মনে পড়তেছে। এই কথাটা আমার মনে পড়তেছে না, জাস্ট আমি ভুলে গেছি একদিন মনে হয়। 10-15-20 বছর আগে টিচারের ডাক্তারের সম্মান ছিল, মানুষ মন থেকে ভালোবাসত। ওই সময় তাদের টাকা কম ছিল, টাকা ছিল না। এখন মানুষের টাকা থাকা ডক্টর আর টিচার ব্যবসা বানাই নিছে। শিক্ষা ব্যবস্থা আর চিকিৎসা ব্যবস্থা এরা ব্যবসা হিসেবে নিছে। এই জন্য ওই সম্মানটা তাদের প্রতি এখন আর নাই। বুঝতে পারছো? তুমি হয়তো তোমার এই প্রশ্নটা করাটাও আমার উচিত হয় না, কেন তুমি তো বাচ্চা মানুষ, তুমি তো আগের ইয়েটা দেখো না। না, আমি কিছু জানতে পারলাম আপনার থেকে এই জিনিসটা। বাংলা সিনেমা দেখো? দেখি, বাংলা হিন্দি সবই দেখি। সবই দেখো। আচ্ছা, আমাদের দেশে এই যে ফ্যামিলি নিয়ে এখন যে সবাই স্মার্টফোন ব্যবহার করে, ছোট ছোট বাচ্চারা, তোমার কি স্মার্টফোন আছে? আছে একটা, যেটা আমার বাবার, বাট আমার বাবা ওটা ইউজ করে না, সো আমি এটা ইউজ করি এখন আপাতত। এই যে স্মার্টফোনের কারণে মনে করো আমাদের দেশের কিন্তু অনেক ছেলেমেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, কেন এই ফোনের ভিতরে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। এই যে 18 বছরের নিচে তুমি মনে করো কিনা যে 18 বছরের নিচে কোনো ছেলেমেয়েদেরকে স্মার্টফোন দেওয়া ঠিক না? না, আমার বাবা ওটা পরে ইউজ করতে পারে। কথা আমি বলছি না, এটা তো পুরো সমাজটাই আমাদের এরকম। আমার মনে হয় না, মানে ফোন কেনাকালীন বাচ্চারা পড়াশোনায় নষ্ট হয়ে যায়। কেন ফোনের ভিতরে তো অনেক কিছু আসে যেগুলো তোমাদের ওই বয়সটা হয় না। কিছু মানুষ আছে যারা হলো এটা ইম্পর্টেন্ট জিনিসে ব্যবহার করে, আবার কিছু মানুষ আছে যারা এটা অপ্রয়োজনীয় জিনিসে ব্যবহার করে। আমার মনে হয় যে প্রয়োজনীয় জিনিসটা দেখা আমাদের পক্ষে বেশি জরুরি। চাঁদপুরে আমার বাবা মাও চাঁদপুর থেকে, আর আমার এই চাঁদপুর থেকে। আমি সে গ্রামের নাম জানি না, আসলে আমরা গ্রামের তেমন একটা যাই না, তো তাই আমি জানি না। বছরে একবার এর মধ্যে আমার এই বয়সকালীন আমি ছোটোবেলায় একবার গেছিলাম, এই কয়েকদিন আগে 2বার গেলাম আর কি। মানে আমার আমার নানা বা কেউ কোনো জানাজা টানাজা হইলে আমরা একটু যাই আর কি। তুমি সবচাইতে কাকে বেশি ভালোবাসো? আমার পৃথিবী আমার কাছে আমার শুধু আমার বাবা মা, ফ্যামিলি আমার কাছে। একজনের নাম বলতে হবে, হয় বাবা নাই মা, একজনের নাম বলতে হবে। এটা খুবই বেশি ভালো তো সবাই কি বাসো, কিন্তু সবচাইতে বেশি কাকে, বাবা না মা? বাবা। বাবা। তোমার বাবাকে সবচাইতে বেশি ভালো লাগে? এই জিনিসটাই আমার সবচেয়ে বিরক্ত লাগে। মানে বাকি সব যাক কোনো সমস্যা নেই, কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আমাদের দেখতে হবে। যেমন আমাদের স্কুলে পরিবেশের মানে আমাদের স্কুলে এরকম অনেক হয়, যে অনুষ্ঠান হয় যেখানে আমরা পরিবেশের কথা বলি বা কিছু, আমাদের অনেক কিছু হয় এরকম। এটা আমার খুব কাছে ভালো লাগে যে এটা বড় ক্লাসে এগুলো হওয়া উচিত আসলে। তো এই জন্য আমার শুধু এটাই ভালো লাগে না যে এ দেশের এই যে নোংরা জনগণ নোংরা করে, এসব আমার ভালো লাগে না। তোমার একটা পছন্দের দেশ বলো বাংলাদেশ ছাড়া। ইউরোপ কান্ট্রি। হ্যাঁ, কোনটা? ইউরোপ কান্ট্রির কোন দেশ? আমার মানে সৌদি আরবটা বেশি ভালো লাগে। সৌদি তো ইউরোপ না, সৌদি এশিয়ায় না যাইনি, বাট আমার মানে ওখানে হ্যাঁ যাওয়ার ইচ্ছা আছে আর কি। কোন অঞ্চলের মানুষ তোমার কাছে বেশি আছে না? বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ঢাকা, নোয়াখালী, এরকম আছে না? এরকম কোন অঞ্চলের মানুষ বেশি ভালো মনে হয় তোমার কাছে? আমার কাছে এগুলো আমি তেমন একটা ইন্টারেস্টেড না, মানে আমি ভালো লাগে না আর কি, তেমন আমি বুঝি না। সো এই জন্য আমার মনে হয় যে এটা ওদের দেখে ছেড়ে দেওয়া যায়। আচ্ছা, তোমার একজন প্রিয় বান্ধবীর নাম বলো, এটাই শেষ। পাশে দাঁড়াচ্ছে তোমার বান্ধবী নাম বলো, ইলিন কবির, কাজী ইলিন কবির ওর নাম। এই তোমার প্রিয় বান্ধবী? তুমি তো কিছু বললাই না। তোমার প্রিয় বান্ধবীকে? আচ্ছা, নাকি ও কাছে আছে দেখে ওর নামটা বললাম? ওর নাম সামারা। না, ও বলছে দেখে তাই তুমিও বললা ওর কথা না? তোমার আরো প্রিয় বান্ধবী আছে? না, মানে ওর সাথে আমার প্রায় 5 বছরের রিলেশন, মানে আমাদের 4 বছর থাকতে বন্ধু হয়েছি আমরা। তুমি তো মনে হয় যখন স্কুলে পড়ি। হ্যাঁ, ওর থেকে 1 বছর বড়, বাট আমরা একই ক্লাসে পড়ি। ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।